মুখরোচক এই ভেন্ডি রেসিপিটা যখনই বানাতে যাবেন তখন ভেন্ডি বা ঢ্যাঁড়স একটু বেশি করেই নেবেন, কারণ এতটাই দুর্দান্ত আর মুখরোচক সুন্দর হয় খেতে যে প্রত্যেকে তো আঙুল চেটে খাবেই আর প্রত্যেকে চেয়ে চেয়েও খাবে। এটা এতটাই দুর্দান্ত হয়, শেষে নিজের ভাগেই না কম পড়ে যায়। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। আর রেসিপিটা একদম স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিও দেখুন, আপনাদের ভালো লাগবে। আর না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। এই সুন্দর একটা রেসিপি বানাতে হলে একটা লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। আজকে রেসিপি তৈরি করার জন্য আমি এখানে 250 গ্রাম ভেন্ডি বা ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। আর ঢ্যাঁড়সগুলো কিন্তু খুব ভালো করে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একদম কচি কচি দেখে ঢ্যাঁড়সগুলো নিয়েছি। ঢ্যাঁড়সগুলো যখন নেবেন একটু কচি দেখেই নেবেন, তবে রেসিপিটা পারফেক্ট তৈরি হবে। এবার ঢ্যাঁড়সের গায়ে যে এক্সট্রা জল লেগে আছে সেটা একটা কিচেন টাওয়াল দিয়ে আমি এইভাবে মুছে নিচ্ছি, কারণ ভেন্ডি বা ঢ্যাঁড়সের গায়ে জল লেগে থাকলে রান্নাটা পারফেক্ট হবে না। এবার ঢ্যাঁড়সগুলো কেটে নেব আমি। ঢ্যাঁড়সগুলোর সামনের দিক পেছনের দিক ফেলে অর্ধেক করে মাঝখান থেকে এইভাবে আমি চিড়ে নেব। যেগুলো বড় ঢ্যাঁড়স সেগুলো আমি 2 টুকরো করব, যেগুলো ছোট সেগুলো আর 2 টুকরো করব না, সেগুলোকে লম্বা লম্বি এইভাবে একটু চিড়ে নেব। এতে করে ঢ্যাঁড়সগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর সুন্দর করে ভাজাও হবে, আর রান্নাটা হবে একদম দারুণ, খেতেও ভীষণ সুন্দর লাগবে। সমস্ত ভেন্ডিগুলো আমার কাটা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। এই রান্নাটা করতে খুব বেশিক্ষণ সময় লাগে না, মাত্র 10 মিনিটেই কিন্তু রান্নাটা রেডি হয়ে যায়। এবার এগুলোকে আমি একধারে রেখে দিচ্ছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল, মোটামুটি 3 টেবিল চামচ মতো তেল দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ 5 ফোড়ন। ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, একটু পাতলা পাতলা লম্বা লম্বা করে আমি কেটে রেখেছিলাম। পেঁয়াজগুলোকে খুব বেশি ভাজবো না, হালকা একটু নেড়ে ছেড়ে নেব। আর এই যে জড়ানো ভাব আছে এগুলোকে একটু স্প্যাচুলা দিয়ে চাপ দিলেই ছেড়ে যাবে। দেখুন পেঁয়াজগুলো হালকা করে নেড়ে চেড়ে নিয়েছি, হালকা রং আসা শুরু করেছে। এই সময় দিয়ে দিলাম আমি ভেন্ডিগুলো। আর গ্যাসটাকে কিন্তু এই সময় একটু বাড়িয়ে দিতে হবে, একদম হাই হিটে না রাখলেও একটু বাড়িয়ে দেবেন, যাতে করে ভেন্ডি থেকে জল বেরোতে না পারে। সেই জন্যই ভেন্ডিগুলো আমি ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। এবার একটু হালকা করে নেড়ে চেড়ে এটাকে ভাজা ভাজা করে নেব। এটা ভাজা ভাজা হতে থাক, ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নিই। একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ দিয়ে দিলাম গোটা ধনে, দিয়ে দিলাম 1খানা শুকনো লঙ্কা অর্ধেক করে, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 চা চামচ মানে খুবই সামান্য কালো সর্ষে, আর 1/2 চা চামচ মৌরি, দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচা বাদাম, আর দিয়ে দিলাম 1.5 ইঞ্চি মতন আদা টুকরো করে, আর দিয়ে দেব এখানে আমি 7-8 কোয়া মতো গোটা রসুন। এবারে ঢাকা দিয়ে জল ছাড়া এটাকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আমি দেখুন এটাকে খুব বেশি মিহি করিনি, একটু দরদরা দরদরা করে বেটে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন এই রকম একটু দরদরা করে বেটে নিলেই হবে, খুব বেশি মিহি করার প্রয়োজন নেই। চলুন এবারে এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিই। মশলাটা কিন্তু জল দেবেন না আর খুব বেশি মিহি করবেন না, আর সর্ষেটা মানে কালো সর্ষেটা খুব সামান্য দেবেন। এতক্ষণ যারা ভিডিও দেখেছেন যদি ভালো লাগে একটা লাইক করে দিন, লাইক হয়ে গেলে একটা হাইপ করে দিন। মশলাটাকে একদিকে রেখে দিয়েছি, এদিকে দেখুন ভেন্ডিগুলো বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে, অনেকটা নরমও হয়ে গেছে, পেঁয়াজটাও কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিলাম আমি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম কিছুটা কসুরি মেথি। এবার একটু নেড়ে চেড়ে নেব শুকনো মশলাগুলো যাতে ঢ্যাঁড়সের গায়ে খুব ভালো করে কোটিং হয়ে যায় আর একটু ভাজা ভাজা হয়ে যায়। সামান্য কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, খুব বেশিক্ষণ না। আর আপনারা যারা ভিডিও দেখছেন একদম স্কিপ না করে টেনে টেনে না দেখে পুরো ভিডিও দেখুন। দিয়ে দিলাম 1/2 চামচ চাট মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। রংটা সুন্দর করার জন্য আর চটপটা করার জন্য দিয়েছি চাট মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম পেস্ট করে রাখা সমস্ত মশলাটা। এবার গ্যাসটাকে একদম লোতে করে একটু নাড়াচাড়া করে এটাকে ভাজা ভাজা করে নেব। এর থেকে যেমন একটা সুন্দর গন্ধ আসবে তেমনি এর টেস্টও হবে মারাত্মক। একটু ভালো করে মিশিয়ে নেব, সব কিছু যেন ভাজা হয়ে যায় আর মশলার কাঁচা গন্ধ যেন একদমই চলে যায়।
এই সময় আমি মিক্সির বাটি ধুয়ে সামান্য একটু জল দেব, যাতে মশলাটা কষাতে কষাতে পুড়ে না যায়। সামান্য একদম 1 চামচ মতো জল দিয়েছি। একটু নেড়ে চেড়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায়, কারণ একটু সময় ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে। কে কোথা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। আপনাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাতে পারবো, আর আপনাদের এক একটা কমেন্ট আমাদেরকে নতুন নতুন রেসিপি তৈরি করার জন্য উৎসাহিত করে। সর্বশেষে দিয়ে দিলাম আমি নুন, যেটা না দিলে রান্নাটা অসম্পূর্ণ থাকে। প্রথমের দিকে নুনটা দিলে কিন্তু ঢ্যাঁড়স থেকে জল ছেড়ে যেতে পারে, সেক্ষেত্রে ঢ্যাঁড়সগুলো ঠিকঠাক ভাজাও হবে না, রান্নাটা ভালোও হবে না। তাই সব শেষে আমি নুনটা দিলাম, এটা আন্দাজ করে দিয়ে নেবেন। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই রান্নাটাকে একটু মাখো মাখো করার জন্য আর একটু বাড়িয়ে নেওয়ার জন্য একটা মিডিয়াম সাইজের আলু আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, একটু হাত দিয়ে এইভাবে ম্যাশ করে দিয়ে দিচ্ছি। এখানে গ্রেট করারও প্রয়োজন নেই, আর বেশি একদম মিহি করে ম্যাশ করারও প্রয়োজন নেই। এইভাবে হাত দিয়ে একটু দলাভাব রেখে ম্যাশ করে দিলেই হবে। এতে করে রান্নাটা বেশ একটু বেড়েও যাবে আর একটু মাখো মাখো হবে, খেতেও হবে ভীষণ সুন্দর। তবে আপনাদের যদি আলু খেতে অপছন্দ থাকে বা দিতে না চান, তাহলে এটা স্কিপ করতে পারেন, তাতেও কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না, আরও ভীষণ ভালো লাগবে। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি, যাতে নুনটাও আলুর মধ্যে ভালোভাবে ঢুকে যায়। যারা ইউটিউব থেকে দেখছেন, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন, আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন, একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন। ওপর থেকে স্বাদের ব্যালেন্সের জন্য 1/2 চামচ চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে আমাদের ভীষণ ভালো লাগে। আপনাদের কমেন্ট পেলে আমরা আরও উৎসাহিত হই নতুন নতুন রেসিপি আপনাদের কাছে উপহার দেওয়ার জন্য। ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাস বন্ধ করে এটাকে নামিয়ে নেব। আপনারা চাইলে শেষে একটু ধনেপাতা কুচিও ছড়িয়ে দিতে পারেন, তবে আমি আর ছড়ালাম না, ঢাকা দিয়ে রেখেছিলাম স্ট্যান্ডিং টাইমের জন্য কিছুক্ষণ, তারপর নামিয়ে নিয়েছি। গরম গরম ভাতের সাথে অথবা রুটি পরোটার সাথে কিন্তু অপূর্ব সুন্দর লাগবে। একবার অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে যাবেন। তাহলে আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখলেন। নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, টাটা।